আপনারা যদি এই মাঠটা সম্পূর্ণ ঘুরতে চান, আপনাদের প্রচুর এনার্জি দরকার, যে এনার্জিটা আমার নাই, এই জন্য আমি সাইকেলে ঘুরতেছি। তো আপনারা যদি আমার মতো যদি আপনাদের এনার্জি কম থাকে, তাহলে আপনারা অবশ্যই একটা বাইক অথবা একটা বাইসাইকেল নেবেন সম্পূর্ণ মাঠটা ঘুরে দেখার জন্য। আসসালামু আলাইকুম। আমার পিছনে যে মাঠটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে দিনাজপুরের গড় শহীদ বড় ময়দান। তো স্থানীয়ভাবে এটা দিনাজপুর বড় মাঠ নামে পরিচিত। এর আয়তনটা প্রায় হচ্ছে 78 একর। আপনারা পিছনে ঘুরে দেখে বুঝতেই পারতেছেন যে কত বড়। তো যখন আমাদের দেশটা বিভক্ত হয়ে যায়, অর্থাৎ ইংরেজরা যখন আমাদের দেশ থেকে চলে যায় 1947 সালে, তো তখন এই মাঠে ঈদের জামাত হইতো, কিন্তু এত বড় মিনার ছিল না তখন। তো এই মিনারটা তৈরি করা হয় 2015 সালে আমাদের তৎকালীন এমপি জনাব ইকবালুর রহমানের হাত ধরে। তো তারপরে 2 থেকে 3 বছর পরে এই মিনার তৈরি হয়ে যায়। তখনকার পর থেকে আমাদের দিনাজপুরে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসতেছে। তো একটু কাছ থেকে যদি আমি আপনাদেরকে মিনারগুলো দেখাই, তাহলে আপনারা মিনারগুলো এমন দেখতে পাবেন। আর এই যে মাঝখানে যে মিনারটা আছে, এটা এখানকার সব থেকে বড় মিনার। আর ওই সাইডে দুই দিকে সমানভাবে বিস্তৃত। তো কাছ থেকে আরও অনেক বড় লাগবে। আপনারা যদি আমাদের দিনাজপুর বড় মাঠটা অনেক বড়, তো এইখানে যদি মিনারের কাছে আসেন তাহলে বুঝতে পারবেন যে মিনারগুলো কত বড়। আপনারা দূর থেকে হয়তো সঠিক এটার উচ্চতাটা আন্দাজ করতে পারবেন না। তো কাছে আসলে বুঝতে পারবেন যে এই মিনারগুলো কত বড়। দেখতেই পাচ্ছেন, আমি যতই কাছে যাচ্ছি মিনারগুলো রাখা ততই বাড়তেছে। এটা এখানকার সব থেকে বড় মিনার। আর বিশেষ করে এই মিনারের সৌন্দর্য রাতের বেলা ফুটে ওঠে। লাইটিং আছে, নিচের দিকে অনেক বড় বড় লাইট আছে, দেখতে অনেক ভালো লাগে। তো এই হচ্ছে আমাদের দিনাজপুর বড় মাঠের যে নবনির্মিত যে মিনারগুলো আছে সেগুলা। তো এদিক থেকে যদি আমি মাঠটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, তো মাঠটা এতই বড় যে আপনারা শেষ অবধি দেখতে পাবেন না ঠিকমতো। তো এইটা হচ্ছে এইখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। তো এইটা মাঠ বাদেও আমাদের ওই সাইডে আরেকটা মাঠ আছে, তো ওইখানেও আমি আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো আপনারা যদি কখনো আমাদের এই দিনাজপুর গৌরে শহীদ বন ময়দানে ঘুরতে আসেন, তাহলে অবশ্যই চেষ্টা করবেন শুক্রবারে আসতে। কারণ শুক্রবারে যদি আপনার শেষ বিকালে আসেন, তাহলে এখানে অনেক মানুষ দেখতে পাবেন এবং অনেক রকম এখানে পর্যটক আসে, অনেক মানুষ আসে, এবং এটা ভালো মতো আপনারা উপভোগ করতে পারবেন। আর যদি শুক্রবার বাদে অন্য কোনো দিন আসেন, তাহলে সমাগম খুব একটু কম থাকবে আর কি। আমি যদি আপনাদেরকে একটু সম্পূর্ণ মাঠটা ঘুরে দেখার চেষ্টা করি, তাহলে মাঠটা এমন দেখাবে। মাঠের এক প্রান্ত থেকে যদি আপনারা অন্য প্রান্ত দেখতে চান, তাহলে মোটামুটি ধরে নেন যে দেখতে পাবেন না। তো আমরা এই বড় মাঠের এখন যেই প্রান্তে যাচ্ছি, সেই প্রান্তে দেখতেই পাচ্ছেন অনেকগুলো দোকান আপনার কার্পেট দিয়ে মোড়ানো আছে। অর্থাৎ দুপুরবেলা বা শেষ বিকাল ছাড়া এখানে কোনো পর্যটক আসে না, স্থানীয় মানুষ আসে না। এই জন্য তারা শেষ বিকালের দিকে এই দোকানগুলো খুলবে। তো আপনারা যদি আসতে চান, অবশ্যই শেষ বিকালের দিকে আসা ট্রাই করবেন। আর শুক্রবারে আসলে সব থেকে ভালো হয়। দেখতেই পাচ্ছেন অনেক রকম দোকান আছে এখানে। তো আমরা এখন বড় মাঠের 1 নম্বর মাঠ থেকে 2 নম্বর মাঠে সুইচ করে ফেলছি। তো 1 নম্বর মাঠে ওইখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় এবং খেলাধুলা হয়ে থাকে, ক্রিকেট প্র্যাকটিস, ফুটবল প্র্যাকটিস। আর এই মাঠে আমি এখন 2 নম্বর মাঠে অবস্থান করতেছি। এই মাঠে সচরাচর যত বাণিজ্য মেলা থেকে শুরু করে যত রকমের মেলা, ওয়াজ মাহফিল সব এই মাঠে অনুষ্ঠিত হয়ে থাকে। এবং এই মাঠের শেষ প্রান্তে আমাদের আছে শিশু পার্ক। তো আমি এখন ওই শিশু পার্কে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আর এই মাঠে যদি এই প্রান্তে দেখাই, আমাদের সব এখানে আমাদের পুলিশ হেডকোয়ার্টার, দিনাজপুর সার্কিট হাউস, তারপর সেনাবাহিনীর হেডকোয়ার্টার, সবগুলাই এইদিকে আমাদের অবস্থিত। তো দেখতে পাচ্ছেন আমাদের মাঠটা কতই সুজলা সুফলা। আর যদি আপনারা শহরের আবহাওয়াতে খুব বোরিং ফিল করেন, তো আপনারা এই মাঠে অবশ্যই ঘুরতে আসবেন, আপনাদেরকে অনেক ভালো লাগবে আশা করি। তখন 1 নম্বর মাঠ থেকে 2 নম্বরে আসবেন, তখনই এমন একটা ফুটপাথ দেখতে পাবেন, আপনারা এটা দিয়ে আসা ট্রাই করবেন। তো আপনারা যদি এই মাঠে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যান, 2 নম্বর মাঠের শেষ প্রান্তে আমাদের শিশু পার্ক আছে, আপনারা রেস্ট করার জন্য শিশু পার্কে আসতে পারেন। তো আমি এখন আপনাদেরকে শিশু পার্কটা একটু দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে শিশু পার্কের এন্ট্রি গেটটা। তো এই গেট দিয়ে আমাদেরকে ঢুকতে হবে। তো দেখতেই পাচ্ছেন। তো আপনারা এই মুহূর্তে শিশু পার্কের ভিতরের ভিউ দেখতে পাচ্ছেন। তো এইখানে সচরাচর মানুষ আসে যে প্রাকৃতিক যে একটা আবহাওয়া আছে সেটা নেওয়ার জন্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে চারিদিকে আমাদের গাছ দিয়ে একদম ভর্তি, চারিদিকে তাকাবেন শুধু গাছ আর গাছ। আর কথা বাতাস না পেলে আমাদের এই শিশু পার্কে আপনারা আসলে পেয়ে যাবেন। আমরা এই মুহূর্তে শিশু পার্কের ভিতরে আছি। তো আপনারা এখানে অবশ্যই বিশ্রাম নেওয়ার জন্য আসতে পারেন। এখানে আসলে আপনার প্রকৃতির সাথে মোটামুটি একটু মিশে যেতে পারবেন। কারণ চারিদিকে তাকালে দেখতে পাচ্ছেন যে সবুজ, শুধু চারিদিকে সবুজ আর সবুজ, পরিবেশটা অনেক ভালো। এটা হচ্ছে আমাদের দিনাজপুরের শিশু পার্ক। যে দিনাজপুরের যে 2 নম্বর মাঠটা আছে, 2 নম্বর মাঠের একদম শেষ প্রান্তে এই শিশু পার্কটা অবস্থিত। তো আপনারা দেখতেই পাচ্ছেন শিশু পার্কের
তো শেষ বিকালে আসলে এখানে অনেক রাইড আছে, রাইডগুলো খুলে দিবে আমাদের। তো আপনারা এতক্ষণ আমার সাথে ছিলেন, আশা করি ভিডিওটা খুব উপভোগ করছেন। এমনই ট্রাভেল রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে একটা কমেন্ট করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।